হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আমরা অ্যানাস্থেটিক্স এর ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এটা একটা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির ডিপ্লোমা সিলেবাসের যে সাবজেক্ট আছে, তো সেখানে অ্যানাস্থেটিক চ্যাপ্টার কিছু ড্রাগের নাম আছে, সেগুলোর কেমিক্যাল নেম, তার স্ট্রাকচার, আইপ্যাক নেম, ব্র্যান্ড নেম, কীভাবে ইউজ করব, তো ওই ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমে আমরা একটু জেনে নেব অ্যানাস্থেটিক্স। হোয়াট ইজ অ্যানাস্থেটিক্স? তাহলে অ্যানাস্থেটিক্স হলো সেই সমস্ত ড্রাগ যেগুলো আমাদের কি করে, প্রডিউস করে লস অফ সেন্সেশন, কনসাসনেস আর পেন রিলিফ ডিউরিং সার্জারি। তাহলে আমাদের কি করে, আমরা যেটা বাংলায় বলি অজ্ঞান করে দেওয়া। তাহলে আমাদের কোনো জ্ঞান থাকে না, অচেতন করে দেয়, মানে লস অফ সেন্সেশন, কোনো সেন্সেশন থাকে না আমাদের। এবং পেন থেকে আমরা রিলিফ পাই। যখন কোনো সার্জারি করা হয়, তো সার্জারি করলে কি হয়, কাটতে হবে। তো কাটার ক্ষেত্রে কী হবে, সেই জায়গায় পেন হবে। তো সেইগুলো, সেই জায়গায় আমরা ওইখানে কোনো পেন যেন না হয়, কোনো সেন্সেশন না থাকে, তো সেই জন্য আমরা ইউজ করি অ্যানাস্থেটিক্স। এবার এখানে আমরা দেখতে পাবো, দেখো এক নম্বর, একটু জুম করে আমি দেখাচ্ছি যে 1 নম্বর দেখো টাইপস অফ অ্যানাস্থেটিক্স। আর এই টাইপস অফ অ্যানাস্থেটিক্সে যখন দেখবো, তো 2 রকমের দেখতে পাই। একটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেটিক্স আর একটা হচ্ছে লোকাল অ্যানাস্থেটিক্স। তাহলে জেনারেল অ্যানাস্থেটিক্স মানে হচ্ছে রিভার্সেবল লস অফ কনসাসনেস অ্যান্ড সেন্সেশন। মানে এই ক্যাটাগরিতে যে ড্রাগগুলো আমরা ইউজ করব জেনারেল অ্যানাস্থেটিক্সে, সেটা কি হয়, আমাদের ফুল বডিটাকে কনসাসনেট করে দেবে, মানে অচেতন থাকবো এবং সেন্সেশন কিছু থাকবে না। এবং এই কন্ডিশন থেকে আবার এটা কি হয়, রিভার্সেবল হয়, ব্যাক করা হয়। তো এটা 2 রকমের হয়। একটা হচ্ছে দেখো ইনহেলেশন অ্যানাস্থেটিক্স, আর একটা হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক্স। এবার লোকাল অ্যানাস্থেটিক্স যদি দেখি, সেটা কি হয়, কোনো একটা পার্টিকুলার এরিয়া, স্পেসিফিক কোনো এরিয়া, যেগুলো আমরা মাইনর সার্জারি করে থাকি। তো ধরে নাও আমাদের কোনো লেগে, কোনো পায়ের দিকে কোনো একটা ছোট সার্জারি হবে, মাইনর সার্জারি। তো সেই ক্ষেত্রে ওই পাটাকে, আমার ওই পার্টিকুলার এরিয়াটাকে কি করতে হবে, সেন্সেশনটা লস করতে হবে, সেখানে কোনো যেন আমার পেন এগুলো না হয়। তো এইটাই হচ্ছে কি লোকাল অ্যানাস্থেটিক্সের কাজ। তো এখানে লেখা আছে দেখো, কজ লস অফ সেন্সেশন ইন এ স্পেসিফিক এরিয়া উইদাউট লস অফ কনসাসনেস। মানে এখানে আমাদের কি হয়, ফুল কনসাসনেস কিন্তু আমরা অচেতন হয়ে পড়ি না, যে পার্টিকুলার এরিয়াটা থাকবে সেইখানে আমাদের সেন্সেশনটা থাকবে না। এবার এই যে জেনারেল অ্যানাস্থেটিক্স এবং লোকাল অ্যানাস্থেটিক্স আমরা ক্লাসিফিকেশন করলাম। তো এদের ভেতরে আবার কি হয়, ড্রাগের ক্লাসিফিকেশন আছে। তো প্রথমেই দেখো জেনারেল অ্যানাস্থেটিক্সের মধ্যে দেখো আছে কি, গ্যাসেস। তার মধ্যে আছে কি নাইট্রাস অক্সাইড, ভোলাটাইল লিকুইড, তার মানে হ্যালোথেন, আইসোফ্লোরান, ডেসফ্লোরান, এনফ্লোরান। তো এগুলো হচ্ছে ভোলাটাইল লিকুইডস। আর ইন্ট্রাভেনাস, তার মধ্যে আছে দেখো বারবিচুরেটস, তার এক্সাম্পল হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম। নন বারবিচুরেটস, তার এক্সাম্পল হচ্ছে প্রোপোফল, ইটোমিডেট, কেটামিন, মিডাজোলাম, ফেন্টানিল। ঠিক আছে। আর লোকাল অ্যানাস্থেটিক্সের ক্লাসিফিকেশান দেখো, একটা হচ্ছে এস্টার টাইপ, মানে এস্টার গ্রুপ থাকবে। কারণ এটা আমি সম্পূর্ণ তোমাদের পড়াচ্ছি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি রিলেট করে। তাহলে কেমিক্যালি স্ট্রাকচারের বেসিসে এখানে ক্লাসিফিকেশানগুলো দেওয়া হয়। ঠিক আছে। এবার অ্যামাইড টাইপের, অ্যামাইড যে টাইপ, তার মধ্যে হচ্ছে দেখো লিদোকেন বা লিগনোকেন বলা হয়, বুপিভেকেন, রোপিভেকেন, মেপিভেকেন, প্রিলোকেন। তো এগুলো হচ্ছে অ্যামাইড টাইপ। এবার একটু ইম্পর্টেন্ট আমরা কিছু অ্যানাস্থেটিক ড্রাগের নাম দেখব, এবং সেটার কোন ক্লাসের মধ্যে পড়ছে এবং কোন রুটে আমরা দেব, এবং তার ডিউরেশন অফ অ্যাকশন, মানে সেটা কি শর্ট টার্ম বা মডারেট বা লং টার্ম, মানে তার টাইম, মানে কতটুকু টাইম ধরে সে অ্যাকশনটা শো করবে। আর তার ইউজ কোন কোন সার্জারির ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, তো তার এক্সাম্পল। তো জেনারেল অ্যানাস্থেটিক্সের দেখো যেটা ইনহেলেশন আছে, তো ওখানে অনেকগুলো আছে, নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, আইসোফ্লোরাথান, ডেসফ্লোরান। তো এগুলো হচ্ছে এক্সাম্পল, তার ক্লাস। এবার আমরা যে হ্যালোথেন, আইসোফ্লোরান, সেভোফ্লোরান, ডেসফ্লোরান, তো এগুলো হচ্ছে ভোলাটাইল লিকুইড। তো পরীক্ষায় অনেক সময় দিতে পারে কোন ক্লাসের মধ্যে পড়ছে। আর নাইট্রাস অক্সাইড যেটা বললাম, সেটা হচ্ছে ইনহেলেশন গ্যাস। এবং এর যে রুট, কোন রুটে আমরা দিই,
ড্রাগটা, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তোমরা পড়েছো সবাই হয়তো স্টুডেন্টস। তো এখানে দেখবে তার রুট এগুলো হচ্ছে সবই ইনহেলেশন। আর ডিউরেশন অফ অ্যাকশন যেমন হচ্ছে নাইট্রাস অক্সাইড শর্ট টার্ম, হ্যালোথেন মডারেট, আর ডেসফ্লোরান ভেরি শর্ট। তো এগুলো আমরা দিই কি জেনারেল অ্যানাস্থেটিক্স হিসাবে। এবার কোনটা কি কেসেসে আমরা দেবো, যেমন হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেমন ডেন্টাল প্রসিডিওর, দাঁতের যদি কোনো কিছু কাজ করতে থাকো তো তখন দেওয়া হয়, মাইনর কিছু সার্জারিজ। হ্যালোথেন এটা জেনারেল অ্যানাস্থেটিক্স হিসাবে দেই। তারপরে তোমার পেডিয়াট্রিক অ্যানাস্থেটিক্স যেটা হচ্ছে সেভোফ্লোরান, ঠিক আছে। এবার জেনারেল অ্যানাস্থেটিক্সের ইন্ট্রাভেনাস টাইপস, ইন্ট্রাভেনাস আইভি রুট, যার মাধ্যমে আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কী বললাম, আইভি বা ইন্ট্রাভেনাস। তো সেখানে দেখো থায়োপেন্টানল সোডিয়াম, এটা হচ্ছে বারবিচুরেটস টাইপ। প্রোপোফল নন বারবিচুরেট। কেটামিন ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক্স এটা। ইটোমিডেট যেটা নন বারবিচুরেট। তো বেঞ্জোডায়াজেপিনের মধ্যে হচ্ছে মিডোজেলাম, অপোয়েডের মধ্যে হচ্ছে ফেন্টানিল। তো এগুলো হচ্ছে আমার সব ক্লাসিফিকেশান দেওয়া আছে। আর এগুলো রুটটা হচ্ছে ইন্ট্রাভেনাস। আর কোনটার ডিউরেশন কেমন, যেমন থায়োপেন্টানল সোডিয়াম, তো এর শর্ট অফ অ্যাকশন বা ডিউরেশন অফ অ্যাকশনটা হচ্ছে শর্ট টার্ম। তারপরে ইটোমিডেট এটাও শর্ট টার্ম। তো এগুলো হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন। এবার এগুলোর ইউজ দেখো পাশে লেখা আছে। এবার লোকাল অ্যানাস্থেটিক্স, তার মধ্যে কি এস্টার গ্রুপ। এস্টার গ্রুপে দেখলে কি প্রোকেন। অ্যামাইড গ্রুপের মধ্যে হচ্ছে বুপিভেকেন, রুপিভেকেন। এবার এর ক্লাসিফিকেশান বা ক্লাস লেখা আছে দেখো, স্টার টাইপটা সেটা হচ্ছে স্টার গ্রুপ বা স্টার ক্লাসের মধ্যে পড়ছে। আর অ্যামাইড টাইপের যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাইড গ্রুপের মধ্যে পড়ছে। আর এগুলো হচ্ছে সবই আমার লোকাল অ্যানাস্থেটিক্স, ঠিক আছে। আর শর্ট টার্মের জন্য প্রোকেন ইউজ করা হয়, লং টার্মের জন্য টেট্রাকেন হচ্ছে লং ডিউরেশন অফ অ্যাকশন। অ্যামাইড গ্রুপের মধ্যে যেটা বুপিভেকেন আছে সেটা হচ্ছে লং টার্ম অ্যাকশন লং। আর রোপিভেকেন সেটা হচ্ছে লং টার্ম অ্যাকশন আমার শো করবে। এবার অ্যামাইড গ্রুপের মধ্যে দেখো যে লং টার্মগুলো আছে বুপিভেকেন, সেটা হচ্ছে কি স্পাইনাল কর্ডের বা অ্যানাস্থেসিয়া হিসাবে কাজ করে সার্জারি। তারপরে না ব্লক বা এপিডিউরালের ক্ষেত্রে রুপিভেকেন দিতে পারি আমরা। তো এগুলো হচ্ছে ইউজ বা লোকাল অ্যানাস্থেটিক্স, তার কোন ক্লাসের মধ্যে পড়ছে এবং তার ইউজ এবং তার অ্যাকশন। তো পরীক্ষায় অনেকভাবে দিতে পারে একটা শর্ট ডিউরেশন অফ অ্যাকশনের। তুমি জেনারেল অ্যানাস্থেটিক্সের নাম বলো যেটা আইভি রুটে দেওয়া হয়, তাহলে সেটা কি ফেন্টানাইল বলতে পারে তুমি। তো এইভাবে এগুলোকে অনেক ঘুরিয়ে কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। তো সেই বেসিসেই এইভাবে চার্ট করে দেওয়া আছে, এগুলো পড়ে নেবে। এবার দেখব আমাদের মেকানিজম অফ অ্যাকশন, কীভাবে এই অ্যানাস্থেটিক্স যে ড্রাগগুলো সেগুলো কাজ করে। তো এখানে দেখো 4 নম্বর যে পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যানাস্থেটিক্স সেটা কিভাবে কাজ করছে। তাহলে এখানে দেখো আমাদের কি আছে যে নিউরো হরমোনাল ট্রান্সমিশন বলি বা প্রি সাইন্যাপটিক নব আছে টার্মিনাল, আর একটা নিচের দিকে আছে দেখো পোস্ট সাইন্যাপটিক নব। তো আমরা জানি যে আমাদের নার্ভে কি হয়, ইম্পালস জেনারেট হয় নার্ভের মাধ্যমে। তো ব্রেন কি করে যখনই ইম্পালস জেনারেট হয়, তো তার জন্য আমাদের সোডিয়াম বা ক্যালসিয়াম আয়ন যখন এন্ট্রি নেয় তখন কি হয়, ডিপোলারাইজেশন হয়। ডিপোলারাইজেশন যখনই হবে তখনই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে। আর অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়া মানে কি, আমি কোনো একটা ধরে নাও পজিটিভ বা নার্ভটা আমার ইম্পালস জেনারেট করলো, ঠিক আছে, মানে অ্যাক্টিভিটি শো করলো। এবার আমাদের যে গাবা রিসেপ্টার, এই যে জেনারেল অ্যানাস্থেটিক্সের ড্রাগ সেগুলো সব গাবা রিসেপ্টারে কাজ করে। এবার গাবা রিসেপ্টর কি হয়, যখনই অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন ক্লোরাইড আয়ন চ্যানেল অ্যাক্টিভেট হয়ে যাবে। ক্লোরাইড আয়ন চ্যানেল অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে কি, সেলের মধ্যে নেগেটিভিটি বাড়তে থাকলো, কারণ ক্লোরাইড হচ্ছে নেগেটিভ আয়ন ক্যারি করে। এবার নেগেটিভিটি যখনই সেলের মধ্যে বাড়তে থাকবে তখন কি হয়ে যাবে, হাইপার পোলারাইজেশন দেখা দেবে, ঠিক আছে। এবার যখনই হাইপার পোলারাইজেশন হয়ে যাবে না, তখনই আমাদের কি হবে, সিএনএস ডিপ্রেশন হয়ে যাবে। সিএনএস যখনই ডিপ্রেশন হয়ে গেল তখন কি আমার ইম্পালস জেনারেট হচ্ছে না। এবার ইম্পালস জেনারেট না হওয়া মানে কি, লস অফ কনসাসনেস। তারপরে তোমার অ্যানালজেসিয়ার অ্যাক্টিভিটি শো করতে পারে, অ্যামনেসিয়া বা মাসেল রিল্যাক্সান হয়ে যাবে। কারণ প্রি সাইনাপটিক থেকে পোস্ট সাইনাপটিক নবে কী হচ্ছে আমার, তখন
অ্যাকশন পোটেনশিয়াল ওখানে আমার জেনারেট করবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেটিক্সের মেকানিজম অ্যাকশন। এবার আমরা দেখব যে কি লোকাল অ্যানাস্থেটিক্স কিভাবে কাজ করে। এবার একটু আগে বললাম যে আমাদের সেলের মধ্যে যখন সোডিয়াম চ্যানেল এন্ট্রি ঘটে নার্ভের ক্ষেত্রে যদি দেখো, তাহলে কি হবে, ডিপোলারাইজেশন হবে আর নার্ভ ইম্পালস তখন কি হবে, জেনারেট হবে। এবার নার্ভ ইম্পালস যখনই জেনারেট হবে, ডিপোলারাইজেশন হওয়া মানে কি, তুমি তখন অ্যাক্টিভ স্টেটে আছো, তোমার হাত পা সব তোমার সেন্সেশন আছে, সব কিছুই আছে। এবার এই পার্টিকুলার কোনো একটা এরিয়াতে যখন লোকাল অ্যানাস্থেটিক দিলে, তখন দেওয়ার সাথে সাথেই কি হবে, ওই সোডিয়াম চ্যানেলটা ব্লক হয়ে যাবে। এবার সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যখনই ব্লক হয়ে গেল, তখনই কী হবে, ডিপোলারাইজেশন হবে না। এবার সেখানে কি হবে, আমার নার্ভের যে ইম্পালস বা কন্ডাকশন সেটা আর হবে না, তখন লস অফ সেন্সেশন হয়ে যাবে। ঠিক আছে, পার্টিকুলার এরিয়াতে। তো এটাই ছিল আমাদের লোকাল অ্যানাস্থেটিক্সের মেকানিজম অফ অ্যাকশন, এইভাবেই কাজ করে। এবার আর একটা ইম্পর্টেন্ট খুবই জিনিস বা টপিক তোমাদের বলতে পারি এটা, সেটা হচ্ছে সরি এটার জন্য, এটা হচ্ছে স্টেজ অফ অ্যানাস্থেসিয়া। ঠিক আছে, যখন আমরা কোনো একটা জেনারেল অ্যানাস্থেটিক্স দিলে বা ড্রাগ দিলাম, তারপরে কি কি হতে পারে, তো সেই বেসিসে স্টেজ অফ অ্যানাস্থেসিয়া, অ্যানাস্থেটিক ড্রাগ দেওয়ার পর কি কি কন্ডিশন। তো প্রথমে হয় কি অ্যানালজেসিয়া, মানে অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানাস্থেটিক টু লস অফ কনসাসনেস। এবার যখনই অ্যানালজেসিয়ার হলে তখন ইন্ডাকশনটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। এবার দেখবে কি হচ্ছে এখানে, এবার লেখা আছে দেখো, হোয়াট হ্যাপেন্স, তাহলে পেশেন্ট ড্রসিনেস ফিল করবে আস্তে আস্তে। তারপরে তার ইউফোরিয়া, মাইল্ড ইউফোরিয়া সৃষ্টি হবে, এবং ভার্বাল কমান্ডস এগুলোতেও পেশেন্ট কিন্তু দিতে থাকবে, তোমার রেসপন্ড করতে থাকে। এবার কি কি সাইন দেখা যায়, মানে কি কি হতে পারে এখানে, এখানে তোমার হয় কি বিপি বা হার্ট রেট স্লাইটলি তখন ইনক্রিজ করতে থাকে, রিফ্ল্যাক্সেস হতে থাকে, আমাদের পিউপিল নর্মাল সাইজে থাকে। এবার সেকেন্ড যে স্টেজটা থাকে সেটাকে বলা হয় ডেলিরিয়াম বা এক্সাইটমেন্ট। এখানে কি হয়, লস অফ কনসাসনেস, এস্টাবলিশমেন্ট অফ সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া। এইখানে পেশেন্ট পুরোপুরি আনকনসাস হয়ে যায়, কিন্তু এর যে ব্রিদিং বা রেসপিরেশন সেটা ইরেগুলার হয়ে যায়, এবং মাসেল টাসেল এগুলো কি হয়, রেস্টলেসনেস বা ঠিকঠাক হয় না। এই জায়গাটায় কিন্তু আমরা কোনো সার্জারি করতে পারবো না, অ্যানালজেসিয়ার ক্ষেত্রেও তাই। ওই কন্ডিশনে কিন্তু আমরা সার্জারি করতে পারবো না। বিপি হাই থাকবে, এবার সাইন দেখে নাও, বিপি হাই, হার্ট রেট হাই, পিউপিলস ও ডায়ালেটেড হবে, মাসেল রিজিডিটি হবে, ল্যারেঞ্জো স্প্যাজম এগুলো দেখা যায়। এবার 3 নম্বর যে স্টেজ দেখো, সেটা হচ্ছে কি সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া বা এই কন্ডিশনটায় আমরা কিন্তু পেশেন্টের সার্জারি করে থাকি, কারণ এখানে নর্মাল ওর কি হয় যে ও পুরোপুরি ডিপ্রেশন, মানে মেডুলারি সেন্টার যেটা বলছি আমরা, যেখানে আমাদের সিএনএস, ওখানে কি পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়, ফলে ওর যে হার্ট রেট বলো, বিপি বলো, ওর সব কিছু নর্মাল থাকে, পিউপিলগুলো স্মল হয়ে যায়, কোনো মাসেল টাসেলের কোনো মানে মুভমেন্ট তুমি কিছুই পাবে না, মাসেলগুলো রিল্যাক্স অবস্থায় থাকবে, তারপরে রিফ্লেক্সটাও লস হয়ে যাবে। তো এই কন্ডিশনটা হচ্ছে সুইটেবল কন্ডিশন ফর সার্জারি। তাহলে পরীক্ষা দিতে পারে যে কোন কন্ডিশনে আমরা কিন্তু সার্জারি করে থাকি, তাহলে সার্জিক্যাল স্টেজ বা সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া। ঠিক আছে, এবার তৃতীয়টা হচ্ছে মেডুলারি স্টেজ, যেখানে কি হয় ওভারডোজ। যদি ওভারডোজ হয় তাহলে কি হয়, এই কন্ডিশনে ডিপ্রেশন, মেডুলারি সেন্টারটা কী হয়ে যাবে, ডিপ্রেশনে থেকে মানে ডেথের দিকে চলে যেতে পারে। কারণ সেভার ডিপ্রেশন হলে তখন কি হবে, রেসপিরেশন বা সার্কুলেশন ঠিকঠাক হবে না, তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ডেথ হয়ে যায়। কারণ বিপি তোমার মানে এমন হয়ে যাবে, সিএনএসটা এত বেশি ডিপ্রেস হয়ে যাবে, তোমার বিপি সব মানে
কমে যাবে, হার্ট রেট কমে যাবে, ব্রিদিং ঠিকঠাক হবে না, ডায়ালেটেড পিউপিলস হয়ে যাবে। তো এটা হচ্ছে খুবই ডেঞ্জার বা ওভারডোজ স্টেজ, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার যে স্টেজেস অফ অ্যানাস্থেসিয়া, পরীক্ষায় খুবই দেয়, এখান থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট। এবার দেখো যে আমার কোনো একটা যখন অ্যানাস্থেটিক ড্রাগ দিচ্ছ, তো প্রথমে দেখো কি হয়, এই যে অ্যাওক, মানে তুমি যে ফার্স্ট স্টেজটা দেখলে অ্যানালজেসিয়া, তো এই কন্ডিশনটায় তুমি মানে জেগেই থাকবে। তারপরে দ্বিতীয় স্টেজে যখন যাবে এক্সাইটমেন্ট বা ডেলিউরিয়াম যেটাকে আমরা বলবো, এবার সেখানে কি হয় তোমার ড্রসি পেন, এই ড্রসিনেস বা পেন রিলিফ, পেন যেটা হচ্ছে এটা হচ্ছে এই অ্যানালজেসিয়া, যেটা ড্রসি পেন রিলিফ। তারপরে দেখো আনকসনেস, ইরেগুলার ব্রিদিং, এটা হচ্ছে ডেলিরিয়াম। তারপরে দেখো সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া বা স্টেবল স্টেজ, এই কন্ডিশনটা কিন্তু আমরা সার্জারি করতে পারি। তারপরে ওভারডোজ, যেটা হচ্ছে ডেঞ্জার। তো এটাই ছিল আমাদের কি অ্যানাস্থেটিক্সের ডিটেলস, মানে টাইপস কি কি হয়, তার মেকানিজম অ্যাকশন কীভাবে কাজ করে, এবং তার রিলেটেড কিছু ড্রাগের নাম, এবং সেই ড্রাগগুলো কোন রুটে আমরা দিতে পারি, তার ডিউরেশন অফ অ্যাকশন কেমন। তো এই বেসিসে আলোচনা ছিল। তো পরবর্তী যে নেক্সট আমরা পড়ব সেটা হচ্ছে কেটামিন আর হচ্ছে প্রোপোফল আর ফেন্টানাইল, তাদের কেমিক্যাল স্ট্রাকচার, তাদের আইউপ্যাক নেম এবং ইউজ, ব্র্যান্ড নেম, ডোসেজ ফর্ম, তো ওইগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ। যদি তোমাদের ভালো লাগে এপিসোডটা বা সেশনসটা, তাহলে তোমরা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।